আপনার হাতে কি ভোটার কার্ড আছে? তবুও আপনি হয়তো 2026-এ ভোট দিতে পারবেন না। কেন এই কড়া সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন? ভোটার তালিকায় নাম থাকার পরও কোন দুটি বড় ভুলের কারণে আপনার ভোট দেওয়া অধিকার কেড়ে নেওয়া হতে পারে? নির্বাচন কমিশনের নতুন দুটি ঘোষণা কি কি? আপনার নাম কি বাতিল তালিকায় চলে গেছে? নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশিদ অনলাইন হেলথ চ্যানেলে। 2026-এর বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এলো এক চূড়ান্ত সতর্কবার্তা। কমিশনের নতুন দুটি বড় ঘোষণার ফলে লক্ষ লক্ষ ভোটার এবার ভোটদান থেকে বঞ্চিত হতে পারেন। আপনার একটি ছোট্ট ভুলে আপনার নাম কি কাটা পড়ল? আজকের ভিডিওতে আমি সেই দুটি ঘোষণা এবং ভোটার ভেরিফিকেশনে নতুন নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ করবেন না, কারণ এটি আপনার নাগরিক অধিকারের প্রশ্ন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভিডিওটি ফেসবুক পেজটি দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, নির্বাচন কমিশন এবার ভোটার তালিকা স্বচ্ছ করতে অত্যন্ত কঠোর পদক্ষেপ নিয়েছে। কমিশনের দুটি প্রধান ঘোষণা হলো। তো দেখুন, প্রথম পয়েন্টটি হচ্ছে ডুয়াল ভোটার ও আধার লিঙ্কেজ। যাদের নাম একাধিক জায়গায়, যেমন ধরুন গ্রাম এবং শহর উভয় তালিকায় আছে, তাদের শনাক্ত করা শুরু হয়েছে। যদি আপনি নিজে থেকে একটি নাম সারেন্ডার না করেন, তবে কমিশন আপনার উভয় জায়গার নামই স্থায়ীভাবে ডিলিট করে দেবে এবং সেক্ষেত্রে আপনি আর ভোট দিতে পারবেন না। 2 নাম্বার হচ্ছে সশরীরে উপস্থিত না থাকা। ভোটার ভেরিফিকেশনের সময় বিএলও যদি আপনার বাড়ি গিয়ে আপনাকে বা আপনার পরিবারের কাউকে না পান এবং আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে হিয়ারিং এ না যান, তবে আপনার নাম অ্যাবসেন্ট বা শিফট ক্যাটাগরিতে ফেলে তালিকা থেকে বাদ দেওয়া হবে। তাহলে এখন আপনাদের কি করতে হবে? তো দেখুন, এখনই voters.eci.gov পোর্টালে গিয়ে আপনার ভোটার কার্ডের স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কিনা প্রথমে সেটা চেক করুন। আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড ও সচল মোবাইল নম্বর লিংক করা আছে কিনা তা নিশ্চিত করুন। যদি তালিকায় কোনো ভুল থাকে বা নাম বাদ গিয়ে থাকে, তবে দেরি না করে আপনার বিএলওর সাথে যোগাযোগ করুন। মনে রাখবেন, ভোট দেওয়া আপনার গণতান্ত্রিক অধিকার। কমিশনের এই নতুন দুটি নিয়ম অবহেলা করলে আপনি সেই অধিকার হারাবেন। আপনাদের মধ্যে কার কার নাম এখনো তালিকায় পেন্ডিং দেখাচ্ছে তা কমেন্টে জানান। আমি আপনাদের সমাধানের পথ বলে দেব। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। সরকারি সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।